এদের পাশেই মাছগুলো ধরেছিল, আরও কিছুটা ধরেছে, সেগুলো ফ্রিজের মধ্যে আছে, কাটতে পারিনি। এই সময় অন্ধকার হয়ে গেছে, 9টা বাজে, আর হাত পুরো ব্যথা হয়ে গেছে, এখনও মাছ সব ছাড়াতে পারিনি, এত মশা কী বলবো। বাইরেটা বসে কেটেছি, বন্ধ হয়ে যাবে তো, তাই পরিষ্কার করে নিই একটু। দেখো মাছ কেটে দিয়ে সব কমপ্লিট করে ফ্রিজে গুছিয়ে রাখলাম, আর কটা বাসনও ছিল সেগুলো মেজে নিলাম। নেওয়ার পর এবারে যাচ্ছি মেয়েদেরকে আনতে। বাজে এখন 9:05। তো আজকে 9:15-তে ছুটি, তো আমি তো চলে যাব রাজপুর, 5 মিনিটেই হেঁটে, আর আসতে 5 মিনিট, আর একটু বাজার নেব। কাল অনেকটা বাজার নিয়ে এসেছিলাম, আজকে একটু বাজার নেব, একটু বেগুন নেবো দোকানে, তো ওতে হয়ে যাবে। আর দেখা কী পাই কিনি। চলো মেয়েদেরকে আনতে যেতে হবে, সময় হয়ে এসছে। একের পর এক কাজ আর পারি না। বড়টা ঢুকে গেছে পড়িয়ে, তোকে বললো মা আমি আর পারছি না, তোকেও যেতে চায় না, তো আমারও বাজারে করার থাকে, তাই জন্য আমাকেই যেতে হয়। চলো ঘুরে আসি, মেয়েদেরকে নিয়ে আসি, ছোটো দুটোকে। ওরাও অধীর আগ্রহে বসে আছে মা কখন আসবে আমাদেরকে নিতে। চলো ওদেরকে বেরিয়ে পড়েছি। দেখো আজকে বাকি কিন্তু ভালো ঠান্ডা আছে বন্ধুরা, দেখো অন্ধকার, তো চলো মেয়েদেরকে নিয়ে আনতে এসে গেছি। এই প্রীতি, স্মৃতি হয়ে গেছে, আয় চলে আয়। বাজার হয়ে গেল। ওই বাবারে পারি না, ছুটি বেঁচেছে। কি করেছে দেখো সকালে, দেখো কি অবস্থা করেছে। দেখো সকালে আমার দোকানে গিয়েছে, ভোরবেলা কড়াইশুঁটি বেঁচেছে, দেখো অবস্থা, দেখো কি করেছে দেখেছো। এগুলো সব পরিষ্কার করতে হবে আমাকে, রাতে পড়ে গেছিলাম, দেখো অবস্থা। দেখো সকালে উঠেই দেখছি, আমার মাথাটা গরম হয়ে যায়, বলো পারি না। আর চলো পরিষ্কার করতে থাকি, করে দিচ্ছি। এরকম 3টে কাপ, বড়টা তো উঠেনি, আমি আর 2 জন পড়তে যাবে জানো তো। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এরকম সবাই আমি একটা রাখি, গুড ডে। আচ্ছা তবে নাও পড়তে হবে তো।